পুরা হুজুর জোয়ান হুজুর তাহিরি সাহেবের চ্যালেঞ্জ দেয়। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনাকে আমি বললাম শুনেন, আমার মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহেব প্রয়োজন নাই, আমার প্রাণের ইমাম আল্লামা ইমাম হায়াতের প্রয়োজন নাই। আপনার যদি সাহস থাকে, আপনি আমার সাথে সরাসরি না পারলেও অনলাইনে মোকাবেলায় আসেন। এই তাহিরি, তুমি আমার কাছে আসো, বুঝা যাও। এই শহীদুল্লাহ, মানে শহীদুল্লাহ জেহাদি, তুমি আমার কাছে আসো, বুঝে যাও। আমি বলতেছি আমারে ডাকেন নাকি? আলাউদ্দিন জেহাদি বলেন, আলাউদ্দিন জেহাদি আসো বলেন। আমি চাই আপনি একটু সময় দেন, আপনি আমাকে নাম ধরে বলেন আলাউদ্দিন জেহাদি তুমি আসো যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী না, আপনি প্রমাণ করবেন। আমি প্রমাণ করব উনি সাহাবী, আমাকে একটু ডাক দেন। আমি চাই উনি একটু ডাক দেন। ওনার বাড়িতে হইলে যাব, নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে উনি করবেন। ওনার ঘরে আমি যাব, আমি ওনার কিতাব থেকে খুলে প্রমাণ করে দেব হযরত আমিরে মুআবিয়া রাসূল পাকের সাহাবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এইজন্য আমি বলবো বাড়াবাড়ি নয়। তাহিরি সাহেব ডাকতেছেন, শহীদুল্লাহ জেহাদি সাহেব ডাকেন, ওনারা অবশ্যই যোগ্য, কিন্তু আলাউদ্দিন জেহাদির ডাক দেন। কারণ আলাউদ্দিন জেহাদির রগ একটা তেরা আছে। উচিতের বিপরীতে দাঁড়াইলে যুগের গাছজালি যাকে বলেছি তাকেও ছাড়ি নাই, হকের বিরুদ্ধে গেলে আমি ছাড়ি নাই। আপনি আমার ডাক দেন, আমি ইনশাল্লাহ ধরবো। আসেন দেখি বাংলাদেশে কোন শিয়া আছে। যদি বলেন একা একই লড়াই করব, অনলাইনে অফলাইনে যেভাবে চান, সুষ্ঠু পরিবেশ করবেন, আমরা আলোচনা করব, মারামারি না, দলিল যুদ্ধ হবে। আর যদি বলেন না আপনারা দুইজন আমরা দুইজন, তা ঠিক আছে, আমি বেশি কাউকে নিব না, শহীদুল্লাহ বাহাদুররে নিব আর আমি নেব, আমি দুইজন, আর লাগবে না। আসেন বাংলার জমিনে কোন সিয়াসত, দলিল যুদ্ধ হবে, কোনো মারামারি না, সংঘাত না, অনলাইনে হোক অফলাইনে হোক। ওয়াজের মঞ্চে বৈশা সবাই চিল্লাপাল্লা করতে পারে, একটু প্র্যাকটিক্যালি কে বসতে চান একটু লাইনে আসেন। যদি বলেন আপনার বাড়িতে বসবো, ওকে, যাবতীয় ব্যবস্থা আপনি করবেন, আমরা যাব। যদি বলেন না আমরা 4 জন বসবো, তাহলে আমরা আরো 2 জন ব্যবস্থা করব, নো প্রবলেম। আমাদের সুন্নিদের আলেমের অভাব নাই। আর ওনারা যে জীবনে কত ওয়াজ ভুল করছে আর কি করছে না করছে, সব খতিয়ান RSCS সব আমার কাছে আছে। তো এই জন্য বলবো সাহাবায়ে কেরামের সমালোচনা আমরা চাই না। মাইজভান্ডার শরীফের আকীদা আমরা গৌসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নিব। ওনার পরে কেউ যদি নতুন কিছু বলে সেটা আমরা নিব না। উনি যেটা বলে গেছে গৌসুল আজম মাইজভান্ডারী, উনি যেটা বলছে ওটা নিবেন। ওনার চাইতে বড় মাইজভান্ডার শরীফ আর কেউ আছে? তাহলে উনি যেটা বলছে ওইটাই রাইট। ওনাকে ফলো করেছেন, সম্মান করেছেন শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ, শেরে বাংলা সাহেব হুজুর। তো শেরে বাংলা সাহেব হুজুর যেটা বলে গেছে, এর বাইরে যদি উল্টা কেউ কিছু বলতে চায়, উনি ভান্ডারি মাইজভান্ডারী দাবি করলো, আমরা ওটা নিব না। হ্যাঁ, লাইনে যাবেন। আমি আমার পীরের দরবার থেকে সরে গেছি, কারণ দেখছি আমার পীর যা বলে গেছে তাদের মধ্যে এটা পাচ্ছি না। গুড়ার সাথে আগার মিল নাই, ঝামেলার মধ্যে আমি নাই। আমি ওখানে থাকলে আমার একটা জবাবদিহিতা আসবে। এই আলাউদ্দিন জেহাদি সাহেব, আপনি কইছেন এটা আহলে সুন্নাতের দরবার, এখানে দেখি বইয়ের মধ্যে লেখা আছে আমিরে মুআবিয়া খারাপ, এখানে লেখা আছে আল্লাহ রসুল মাটির তৈরি, এখানে লেখা আছে নবীজি নিরক্ষর। আমি এখন যদি সাপোর্ট দিয়ে বসে থেকে কেউ যদি আমার প্রশ্ন করে, তাহলে আমি কি আর সঠিক নিজেকে দাবি করতে পারবো? আমি 2 নম্বরের মধ্যে নাই, সুজা ওয়াজ আমার 2 নম্বরের মধ্যে আমি নাই। আমাদের এক ভাই বলছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে, যে নবীজির জেসেম মুবারক বাশারিয়াত, এই মেরাজ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা হয়েছে বাশারিয়াতের মেরাজ, জেসেম মুবারক সহ মেরাজ। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়েছে নুরানিয়াতের মেরাজ, জেসেম মুবারকের মেরাজ হয় নাই, ওখান থেকে শুধু নূরের মেরাজ হয়েছে। আর সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে কাবা কাউসাইন পর্যন্ত হাকিকতে মুস্তাফার মেরাজ হয়েছে। কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু টোটালটাই মিথ্যা ওয়াজ। এই ওয়াজ যে করবে তার তওবা করতে হবে। কেন তওবা করতে হবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ফাআওহা ইলা আবদিহি, এই আবদিহি দ্বারা নবীজির মেরাজ
একেবারে কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত বিজাসাতিহি ওয়া রূহিহি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর রাসূলের মেরাজ হলো সশরীরে। এমন কি এক সেকেন্ডের জন্য নবীজির বাশারিয়াত বিচ্ছিন্ন ছিল, এই চিন্তা কখনো করা যাবে না। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছে না চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছে? আহলে সুন্নাতের আকীদা আল্লাহর নবী ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার নবীজির এই চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছে। এটা আহলে সুন্নাতের আকীদা। আর আমাদেরকে উনি দেখাচ্ছে, তাসাউফ দেখাচ্ছে যে নবীজির নূরানিয়াত শেষ হয়ে গেছে সিদরাতুল মুনতাহায়, এর উপরে গেছে হাকিকতে মুস্তাফা। মনে রাখবেন, নূরে মুহাম্মাদি আউয়াল মাখলুক, সেই নূরে মুহাম্মাদি হলো বাশারে মুহাম্মাদি, আমার নবী হলো সেই নূরে মুহাম্মাদি, সেই নূরে মুহাম্মাদি হলো আমার নবী। নূরানি আর বাশারিয়াতের মধ্যে যারা পার্থক্য করবে এরা কখনোই সুন্নি হতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। অতএব আমার কথা সহজ, আপনারা বলেন নবীজির মেরাজ কি শুধু রূহ মুবারক দিয়া না সশরীরে? জোরে বলেন নবীজির মেরাজ কিভাবে? সশরীরে। অতএব কেউ যদি এসে বলে যে বাশারিয়াত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আর ওখান থেকে নূরানিয়াত গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে গেছে হাকিকতে মুস্তাফা, তাহলে নবীজিকে ভাগ করছে কয়টা? তিনটা। চিন্তা করছেন? তার মানে বোঝা যাচ্ছে নবীজির বাশারিয়াতটা নূর না, যেহেতু উপরে যাইতে পারে নাই, নূর না, অটোমেটিক প্রমাণ হয়ে যাচ্ছে এটা। আমার কথাগুলি হিংসাত্মক না, আকীদার বিরুদ্ধে গেছে, জবাব আমাদের দিতেই হবে, না হয় মানুষ বিভ্রান্ত হবে। আপনি সঠিক বলেন, আবার আপনার গলায় ফুলের মালা পরাই দেব, কোনো অসুবিধা নাই। আপনাকে ভালোবাসবো সুন্নিয়তের জন্য, আপনাকে আমি প্রতিবাদ করব সুন্নিয়তের জন্য। আমার ভুল হোক, আমি সে ভুল শুধরাই নিতে রাজি। আমার ভুল হইলে সে ভুল আমি শুধরাই নিতে 1000 বার রাজি। কেন? আমি আমার নিজের মতবাদের লোক না, আমি মদিনাওয়ালার গোলাম। ভুলটা ভুলই বলতে হবে, সঠিকটা সঠিক বলতে হবে। আমি আবার প্রশ্ন করছি, নবীজির মেরাজ কি স্বপ্ন যুগে না সশরীরে? নবীজি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছে না চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছে? এই আকীদা ঠিক রাখতে হবে। বেলায়েতের দোহাই দিয়ে আর তাসাউফের দোহাই দিয়ে যদি হাকিকতে মুস্তাফা, যে ব্যক্তি নবীজির বাশারিয়াত আর হাকিকতে মুস্তাফা বলতে নবীজিকে ভাগাভাগি করবে, এখানেই ঝামেলা আছে। মনে রাখবেন, নবীজিকে ভাগ করবেন। নবীজির আপাত মস্তক টোটালটাই ছিল নূর, লিআন্নাহু কানা নূরান লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর। নবীজির দেহ মুবারকের ছায়া আসমানের চাঁদ এবং সূর্যের আলোতে পড়তো না। এর উত্তর সব ইমামরা বলেছে লিআন্নাহু কানা নূরান, কারণ নবীজি নূর ছিল, এই জন্য নবীজির দেহ মুবারকের কোনো ছায়া ছিল না। তাহলে নবীজির বাশারিয়াত কি মাটি না নূর? জোরে বলেন, মাটি না নূর? তাহলে নূর হইলে উপরে যাইতে পারবে না কেন? খুব ঝামেলা। আমি বুঝলাম না, কপি পেস্ট ওয়াজ করতে করতে এক সময় এই ওয়াজ করতেছে, আরেক সময় আবার সঠিক ওয়াজ করতেছে, সঠিক ওয়াজ করতে করতে আবার মাঝখানে একটা পেশ ওয়াজ লাগাই দিছে। এটা হলো নিজেরা যে কিতাব বুঝে না, ওই কপি করে ওয়াজ করতেছে, শুনে শুনে ওয়াজ করে, এটার কারণে এরকম হয়। নিজে যদি আকীদা বুঝতো তাইলে বেজালটা হইতো না। আমি আপনাদেরকে বলে গেলাম, এই আকীদাগুলি ঠিক রাখবেন। আমার লেখা কয়েকটা বই আছে চট্টগ্রামে, বইটা বেশি দরকার এখন। নূরে মুজাসসাম, নবীজি নূর আউয়াল মাখলুক, নূরের তৈরি, নূরে মুজাসসাম, সব দলিল একসাথে এটার মধ্যে নিয়ে আসছে। এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। যুবক ভাইরা, তোমরা পড়ো। আকীদার গুরুত্ব তোমরা যদি না দাও তাহলে ভবিষ্যৎ সময়টা নিয়ে আমরা খুব চিন্তিত থাকবো। এটা 200 টাকা হাদিয়া। একটা ভাই আসতেছে, সংগ্রহ করে রেখে দাও, সবার কাজে লাগবে। সন্তানের জন্য বইটা নিয়ে যান। ভাই আলাউদ্দিন জাহাদি একদিন থাকবে না, কিন্তু সেদিনও আপনাদের এই দলিলগুলি লাগবে।